বাজারে দেশীয় মাছের সরবরাহ কমলেও বেড়েছে চাষের মাছের সরবরাহ। এতে মাছের দাম কিছুটা কমেছে, তবে চড়া বেশিরভাগ সবজির দাম। নিত্যপণ্য সরবরাহ দাম জানতে আমরা প্রথমেই যাব খুলনা নিউ মার্কেটের যুক্ত আছেন রামিম চৌধুরীর কাছে, আর এরপরে পটুয়াখালীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। আমরা শুরুতেই রামিমের কাছে যেতে চাই। রামিম, জানাবেন যে মাছের প্রকারভেদে কেজিতে কত টাকা কমেছে আর বাজারে সবজির দাম বাড়ার কারণ কি? সানি, আসলে বাজারে সবজি বা মাছ যেটাই বলেন সেটার সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু দাম ওঠানামা করে থাকে। আজকে বাজারে যদি আপনাকে প্রথমে সবজির কথা বলি, তাহলে সবজির যে দাম সেটা কিন্তু বাজারে বেশ চড়া রয়েছে। যেহেতু শীতকালীন সবজির শুরু এবং গ্রীষ্মকালীন যে সবজি ছিল সেগুলোর কিন্তু একেবারে শেষ পর্যায়ে, তাই সব সবজিরই কিন্তু একটু সংকট রয়েছে, যার ফলে কিন্তু দামও কিন্তু বেশ অনেকটাই বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। শীতকালীন সবজি বলতে এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আমরা বেশ কিছু সবজি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফুলকপি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এখানে 180 থেকে 200 টাকা। এর পাশাপাশি বাঁধাকপি আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 80 থেকে 90 টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি বেগুন কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে প্রায় 100 টাকার পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। সব সবজিরই দাম কিন্তু বেশ চড়া রয়েছে বললেই চলে। এখানকার ব্যবসায়ীরা কিন্তু সেটা আমাদেরকে বলছেন। শীতকালের শুরুতেই কিন্তু আবার সবজি সরবরাহ বেড়ে যাবে বলে দাম কিন্তু কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি আমরা মাছের কথা যদি আপনাকে বলি, মাছের যে সরবরাহ সেটিও কিন্তু বাজারে মাঝামাঝি পর্যায়ে রয়েছে বললে চলে, কারণ যেহেতু বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু একেবারেই নেই বললেই চলে। সামুদ্রিক মাছের যে নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে মাছ ধরার, সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে কিন্তু সামুদ্রিক মাছ বাজারে আবারও দেখা মিলবে। এর পাশাপাশি বাজারে কিন্তু দেশি জাতের মাছ খুবই কম, শুধুমাত্র চাষের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু বেশি রয়েছে বাজারে, এবং চাষের মাছ দিয়ে কিন্তু বাজারের যে মূল চাহিদা সেটি কিন্তু পূরণ করা হচ্ছে। সে কারণে কিন্তু চাষের মাছের যে দাম সেটি কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পাবদা মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, সব যে মাছ আপনি দেখতে পাচ্ছেন বাজারে, প্রত্যেকটি মাছই কিন্তু বাজারে এসেছে চাষের যে জায়গাগুলো সেখান থেকে। চাষের সময়সীমা কিন্তু প্রায় শেষের পথে, যার কারণে চাষের যে মাছগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বাজারে উঠতে শুরু করছে, এবং চাষের জায়গাগুলো থেকে কিন্তু মাছ বাজারে সরবরাহ বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এবং বাড়ার ফলে কিন্তু দামও কিন্তু কিছুটা কমে আসছে। বাজারে রুই মাছ, যেটি কিন্তু আগে বিক্রি করা হতো বড় সাইজের রুই মাছ 500 টাকা করে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা। তার মানে বড় সাইজের রুই মাছে কিন্তু প্রতি কেজিতে 100 টাকা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি বাজারে পাবদা বিক্রি হচ্ছে, সেটি 500 টাকার পাবদা বিক্রি হচ্ছে 450 টাকায়। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে বেশিরভাগ চাষের মাছেরই দাম কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে মূলত কিন্তু সমুদ্রে মাছ ধরার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কিছুদিন পরে শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু শীতকাল আসছে, শীতকালে কিন্তু ঘেরের যে মাছ সেগুলো কিন্তু সব তুলে ফেলা হবে, যার ফলে কিন্তু মাছের যে সরবরাহ আর কিছুদিন পরে আরও বেড়ে যাবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, এবং সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায়ীরা বলছেন যে সামুদ্রিক মাছ এবং চাষের যে মাছ দুটি সমান তালে যদি বাজারে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সানি বাজার থেকে বাজার দরের সবশেষ খবর। এবার যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে নদ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় তো শেষ দিকে, এবার অভিযান কতটা সফল হওয়া আশা করছেন সংশ্লিষ্টরা? সানি, আপনি জানেন যে গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত, আর 25 অক্টোবর মানে আর 4 দিন পরে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদ নদীতে সকল ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে অবরোধ বাস্তবায়ন করার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছেন সমুদ্র এবং সকল নদ নদীতে। তো পটুয়াখালী জেলার সকল নদ নদীতে গতকালকে পর্যন্ত 417টি অভিযান পরিচালনা করেছেন যৌথ অভিযান। এ সকল অভিযানে প্রায় 85 জন জেলেকে
আটক করেছে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে, এবং তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে 3,07,400 টাকা। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং করা হয়েছে প্রায় 2,51,04,000 টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। এবং এছাড়া যে 114টি মামলা দায়ের করা হয়েছে, এ সকল মামলায় তাদেরকে দণ্ডিত এবং অর্থদণ্ড করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে এখন যে শেষ পর্যায়ে অনেক জেলেই কিন্তু সমুদ্র এবং নদ নদীতে অবৈধ উপায় অবলম্বন করে তারা মাছ শিকারে যাত্রা করার খবর তাদেরকে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র। কিন্তু আজ থেকে আরো কঠোরভাবে তারা অভিযান পরিচালনা। আমি এখন এই যে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের এই শিববাড়িয়া পোতাশ্রয়ে রয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মাছ ধরা ট্রলার, সামুদ্রিক ট্রলার, তারা কিন্তু এই পোতাশ্রয়ে নোঙর করা রয়েছে এবং অনেক জেলে তারা তাদের যে জাল, মাছ শিকারের যে জাল, সেগুলো মেরামত করছেন এবং গুছিয়ে নিচ্ছেন। অনেক শ্রমিক তারা ট্রলার মেরামত করে নিচ্ছেন এবং অনেক মালিক তারা প্রস্তুতি নিচ্ছেন যে অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা মাছ শিকারের জন্য যে ট্রলারগুলো সমুদ্রে পাঠাবেন, সেগুলো মাছ শিকারের সকল রসদ কেনাকাটা করে তারা কিন্তু প্রস্তুতি শেষ করার পর্যায়ে চলে এসেছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার জেলেরা বলছেন যে অনেক জেলে রয়েছে, তারা কিন্তু সরকারি যে প্রণোদনার চাল সেগুলো তারা পাচ্ছেন না, অনেকেই পাচ্ছেন। তবে তাদের প্রত্যাশা যে আগামী যে সকল সরকারি মাছ নিধন এবং শিকার নিষেধাজ্ঞায় যে সকল অভিযান পরিচালনা হয়, তখন তাদেরকেও যে খাদ্য সহায়তা সহ অন্যান্য প্রণোদনার আওতায় আনা হলে সফল হবে এই মৎস্য অভিযান গুলো। তো এক কথা বলা যায় যে মৎস্য অভিযান সফল হয়েছে, এমনটি দাবি করেছে মৎস্য বিভাগ। তাদের ইলিশ উৎপাদন দ্বিগুণ হবে বলে এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। সানি। খুলনা ও পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।